আমাদের অন্নপূর্ণা ইউটিউব চ্যানেল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ম্যাগি। ম্যাগি খেলে মানুষ বলে যে ক্ষতি হয়, কিন্তু আমরা এমনভাবে রেসিপিটা বানাবো খেলে খাওয়ার ক্ষতি হবে না। তো দেখে নেন, প্রথম ম্যাগিটাকে সিদ্ধ করে নেবেন, ভালো করে জল ফুটিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করে আপনি 1 প্যাকেট নেন, 2 প্যাকেট নেন, যতটুকু ইচ্ছে নেন, মোটামুটি ম্যাগিটাকে সিদ্ধ করে নেবেন। এখন আমরা ম্যাগিটা জল ফেলে দিয়ে যা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, লঙ্কা সব তৈরি করে রেখে দিয়েছি, ওই জল ঢেলে ম্যাগিটার ঝোলটা ঝরে নেব। একটু সময় রেখে দেবো, জলটা পুরোটা পড়ে যাবে। তেলাক্ত একটা জিনিস থাকে, ওইটা গরম জলের সাথে চলে যাবে। ওই তেলাক্ত জিনিসটা চলে গেলে ওই একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়, যার কারণ ম্যাগিটা খেলে ক্ষতি হয় না, ছোটো বড়ো সবাই খেতে পারে, কোনো ক্ষতি হয় না। নুডলসটা ধুয়ে নিয়ে একটু সময় রেখে দেব। ওইটার সাথে ইচ্ছে হলে আপনারা ইচ্ছে হলে কড়াইশুঁটি দিতে পারেন, আর যদি মনে করেন না শুধু ম্যাগিটাই সিদ্ধ করবেন, ম্যাগিটাই সিদ্ধ করতে পারেন। তারপরে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, তেলাক্ত ভাবটা চলে যাবে। ওই ম্যাগির তেলাক্ত ভাবটাই ক্ষতি করে। ওইটার এখন একটু রেখে দেব, জলটা একটু হয়ে গেলে পরে, জলটা ঝরে গেলে ম্যাগিটা একদম শলা শলা হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এখন আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা বসিয়ে নিয়ে তেল ঢেলে তেলের মধ্যে 2-3টা রসুন দিয়ে দেব। রসুনটা একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর ডিম ছেড়ে দেব। রসুনটা লাল হয়ে যাবে, ডিম ভেঙে রেখেছি একটা থালার মধ্যে পাশে, ওই ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, ঝুড়ি করে ভেজে নেব। কেউ তো মামলেট করে দে, আমি ডিমের ম্যাগির সাথে একসাথে দিয়ে দেবো, যাতে ডিম ম্যাগি একসাথে হয়ে যাবে, কেউ খুঁজে বের করতে সময় লাগবে না। ম্যাগি ডিম একসাথে হয়ে গেলে খেতেও একটা আলাদা টেস্টি হয়। আপনারা ইচ্ছা হলে আপনারা মামলেট করে নিয়ে দিতে পারেন, সিদ্ধ করে দিতে পারেন। আমরা ম্যাগির সাথে ছেড়ে দেব। ভালো করে ডিমটাকে ভেজে এটা ফ্লেভারটা চলে যাবে। ডিমটাকে সরিয়ে দিয়ে তেলটা একটু কম হয়েছে, এখন নুন দেব। আপনারা পরিমাণ মতো নুন দেবেন, যে বেশি খাবে একটু বেশি দেবে, যে কম খাবে কম দেবে। ভালো করে নেড়ে চেড়ে, ডিম ভাজার সময় আমি একটু তেল কম দিয়েছি, এখন একটু তেল দিতে হবে। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ডিমটাকে সরিয়ে দিয়ে মধ্যেখানে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাবে, তেলের গন্ধটা হবে না, তেলের গন্ধের পাপটা চলে যাবে। এখন আমি কুচি পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে এখন একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো, একটু আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে ভাজলে ম্যাগির টেস্টটা একটু ভালো হয়। একটু জিরে গুঁড়ো ভালো করে ভেজে নিলে মশলাটার গন্ধটা চলে যাবে। কাঁচা লঙ্কা কুচি দেইনি, একটু পরে দেবো, ভালো করে ভেজে নিয়ে দেবো। এখন একসাথে দিয়ে দিলে লঙ্কার ঝালটা বাচ্চারা খেতে পারে না, একটু পরে দিলে হয় কি ঝালটা একটু কম লাগবে, তাই জন্য একটু পরে লঙ্কা কুচি দেব। আর
লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ম্যাগি মশলা ঢালবো। এখন ম্যাগিগুলো ঢেলে রেখেছিলাম, জল হয়ে গেছে, ঝরে গেছে। এখন ম্যাগিগুলো দিয়ে দিলাম। ম্যাগিটা ভালো করে ভেজে নিয়ে ভালো করে একটু সব সব ভাজলে পরে এখন ম্যাগি মশলাগুলো ঢালবো। কেটে রেখেছিলাম সব প্যাকেটগুলো দিব। 5টা ম্যাগি 5টা প্যাকেট। আপনারা সব প্যাকেট দিলে দেবেন, আপনাদের ইচ্ছে। আমরা সব ম্যাগি সব প্যাকেট মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো বেশি হলে টেস্টি ভালো হয়। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো, ডিমগুলো, পেঁয়াজ টিয়াজ সব একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এরকম করে নিলে আর কেউ ডিম নিয়ে কেউ ঝগড়াঝাটি করবে না। কেউ বলবে না আমার পাতে কম পড়েছে, কেউ বলবে না আমার পাতে বেশি পড়েছে। সবাই সমানভাবে ভাগ হয়ে যাবে, বাচ্চারা খুশি হয়ে যাবে। মামলেট করে দিলে পরে কি ডিম নিয়ে লড়াই ঝগড়া শুরু হয়ে যায় বাচ্চাদের মধ্যে। এরকম দিয়ে দিলে ঝগড়াঝাটি হয় না। সবাইকে যার পাতে যেরকম পড়বে সব এক সমানভাবে পড়বে, ডিমটাকে ঝুরি করে দিয়ে দিলে। ভালো করে এটাকে ভেজে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। একটু হিলিয়ে টুলিয়ে দিলে হয় কি নিচের যে ইসেগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। ম্যাগিটাকে একটু ভালো করে ভাজলে মানে ম্যাগিটা খেতে একটু ভালো টেস্টি হয়। তখন ম্যাগিটার কোনো যদি ক্ষতি হয় এটা কেটে যায়। সেদ্ধ করে জলটা ফেলে দিলে ম্যাগিটা, এখন কুচি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। ধনের ফ্লেভারটা একটু ভালো করে বের হলে পরে ম্যাগি তো সবাই বানায়, কিন্তু এই রকম ম্যাগি বানিয়ে খেলে কোনো ক্ষতি হয় না। এটা এমন কিছু রেসিপি না, কিন্তু ম্যাগিটা খেলে যে ক্ষতি হয় তার জন্য ম্যাগিটা যাতে খেলে ক্ষতি না হয় ওইটার জন্যই মানে এই রেসিপিটা তো দেখানো, যাতে ক্ষতি না হয়। যদি আপনাদের দেখে ভালো লাগে, ভাবেন যে ম্যাগিটা খেলে ক্ষতি হবে না, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। বানিয়ে খাইয়ে দেখবেন ক্ষতি হচ্ছে কি না হচ্ছে। ভালো লাগলে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে। বড় ছোটো সবাই খেতে পারবে। যদি আপনারা দেখে থাকেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। এতটুকুই নিয়ে এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে ম্যাগি খেলে কোনো অসুবিধে না হয়। बहुत अच्छा 100 out of 100 100 out of 100 हाँ